নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা মূলত অ্যালটমেন্ট এবং অটো আপগ্রেডেশন বিষয়ে। মূলত দেখো, যারা জেক্সপো ভোকলেট 2024-এর ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যারা ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে চাইছো, ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট আসার পর থেকেই তারা কিছু না কিছু প্রবলেম কিন্তু ফেস করছো। তোমরা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি আমাকে অনেক রকম প্রশ্ন করছো এই বিষয়ে। তো আমি ভাবলাম যে এই সমস্ত প্রশ্নের প্রত্যেককে এক এক করে জবাব দেওয়ার থেকে একটা ভিডিও করে তাতে কিন্তু তোমাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া কিন্তু ভালো। তো দেখো, তোমাদের মূলত যে বিষয়ে প্রশ্নটা হচ্ছে যে দাদা, আমার কিন্তু ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে আমার রেজাল্ট পাবলিশ হয়নি, তো আমি এখন কি করব। তো দেখো, তোমাদের যাদের ফার্স্ট ফেজ অফ কাউন্সিলিংয়ে কোনো কলেজ অ্যালোটেড হয়নি, তাদের এখন সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিং যে রেজাল্ট, সেটার জন্য কিন্তু ওয়েট করতে হবে। তাছাড়া অন্য কোনো উপায় কিন্তু নেই। ওকে, এবার আসি তারপরের বিষয়ে। দাদা, আমরা কলেজ অ্যাডমিশান নেব, সেক্ষেত্রে আমাদের কি কি ডকুমেন্টেশন লাগবে? তো তোমাদের ডকুমেন্টেশনের ব্যাপারে আগেই বলে দিয়েছি। দেখো, মূলত যদি স্কুল লেভেলের কথা বলো, সেক্ষেত্রে স্কুল থেকে তুমি কি কি পাচ্ছ। প্রথমেই তোমাকে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট, সেটা নিজের কাছে রাখবে। স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি নিজের কাছে রাখবে। একই সাথে তোমার আধার কার্ড এবং সেই রিলেটেড জেরক্স কপি তোমার কাছে রাখবে। 2 থেকে 3 কপি ফটো কিন্তু নিজের কাছে রাখবে। এবং তাছাড়া যদি বলি, তোমার কাছে যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, এসসি, এসটি বা ওবিসি, সেটা থাকতে হবে তোমার কাছে। যদি তুমি পারসনস উইথ ডিসেবিলিটি কোটায় অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমার কাছে সেই তোমার উপযুক্ত যে সার্টিফিকেট, সেটা থাকতে হবে। যদি তুমি ল্যান্ড লুজার বা এক্স সার্ভিসম্যান কোটায় কলেজ পাচ্ছ, অ্যালোটেড হচ্ছে, তার জন্য তোমার যথেষ্ট ইম্পর্ট্যান্ট সেই সমস্ত ডকুমেন্টেশন থাকতে হবে। এরপর আসে জেক্সপো বা ভোকলেটের মেন 3টে ডকুমেন্ট: ডোমিসাইল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো এর মধ্যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিন্তু একদিনেই হয়ে যাবে। ওয়ার্কিং ডে এর মধ্যে তোমাকে কিন্তু নিকটবর্তী যে সমস্ত তোমাদের কোর্ট রয়েছে, সেই কোর্টে যেতে হবে। সেখানে অ্যাডভোকেট স্যাররা থাকেন, তাদেরকে কিন্তু বলতে হবে। তোমাকে অবশ্যই তুমি যে অ্যালটমেন্ট লেটারটি পেয়েছো জেক্সপো ভোকলেটের, সেই অ্যালটমেন্ট লেটার এবং র্যাঙ্ক কার্ড, এই দুটো তোমাকে নিয়ে যেতে হবে। এবং সেই অ্যালটমেন্ট লেটারেই কিন্তু তোমার কলেজের যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে। তো সেই ডিটেলসগুলো না ভরলে তোমার অ্যান্টি র্যাগিংটা রেডি করা হবে না। তো সেগুলো অ্যাডভোকেট স্যারকে দিতে হবে। বাকি কিন্তু তার যে পারফর্মাটা আছে সেটা তোমরা দেবে, তারা কিন্তু নিজেদের স্ট্যাম্প পেপারে সেটা রেডি করে দেবে। কোনো সমস্যা হবার কিন্তু কথা নয়। এরপর আসি তোমাদের ডোমিসাইলের কথায়। ডোমিসাইলের ক্ষেত্রে তোমরা কিন্তু যদি একদম তোমাদের সরাসরি এখনই খুব ইম্পর্টেন্টলি দরকার হয় কলেজের, সেক্ষেত্রে তোমরা কিন্তু কলেজের কাছ থেকে, মানে স্কুলের কাছ থেকে, যে স্কুলে তুমি প্রিভিয়াসলি পড়েছো সেখান থেকে পারফর্মা বি যেটা রয়েছে, সেই ফর্মেটটা ফিল আপ করে হেডমাস্টারের যিনি রয়েছেন তার বা হেডমিস্ট্রেস যিনি রয়েছেন তার সাইন করিয়ে সেটা জমা দিয়ে দেবে। এবং এরপর আসে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো মেডিকেল ফিটনেসের জন্য যে কোনো রিকগনাইজড সার্টিফাইড, অর্থাৎ তোমার MBBS ডিগ্রি হোল্ডার স্যার যার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এমন কোনো ডাক্তারবাবুর কাছ থেকে তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা রেডি করাবে। যদি সেটা না পারো, তাহলে তোমাদের নিকটবর্তী যে সাব ডিভিশনাল হসপিটাল রয়েছে, সেই হসপিটালগুলিতে গিয়ে মেডিকেল ফিটনেসটা তোমরা রেডি করাতে পারবে। দেখবে তোমার মতো প্রচুর ছেলে কিন্তু সেখানে ভিড় করেছে সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের জন্য। যেহেতু এটা কিন্তু সবাইকে জমা দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের করতেই হবে। অ্যান্টি র্যাগিংয়ের আরেকটা বলি, প্রিভিয়াস ইয়ারে যেমন কিন্তু অনলাইন অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটও ভ্যালিড করা হয়েছিল। তো এইটা হচ্ছে যারা, তো আর তোমাদের যে অ্যাডমিশান ফিস যেটা রয়েছে, সেটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে কলেজে। বাকি এমন কিন্তু কিছু নেই। অর্থাৎ আমি প্রথম থেকে যদি বলি, সবার প্রথমে হচ্ছে তোমার জেক্সপো র্যাঙ্ক কার্ড, জেক্সপো অ্যালটমেন্ট রেজাল্ট, নেক্সট হচ্ছে তোমার স্কুলের থেকে আমি বললাম যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট এবং মার্কশিট, তার সাথে ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি, আধার কার্ডের জেরক্স, 2-3 কপি ফটো,
তারপর তোমার যে কাস্ট সার্টিফিকেট বা যদি তুমি TFW, EWS, ল্যান্ড লুজার, এক্স সার্ভিসম্যান ইত্যাদি কোটায় অ্যাডমিশন নাও তার জন্য উপযুক্ত সার্টিফিকেট এবং ডোমিসাইল, অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস, এগুলোই হচ্ছে মূল ডকুমেন্ট। এগুলোর বাইরে কোনো ডকুমেন্ট নেই। আর 10 বার করে এই রিলেটেড ভিডিও বানিয়েও কোনো লাভ নেই, ওকে? তাই আমি তোমাদের একটা ভিডিওতেই বলে দিলাম। এবার হচ্ছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা অটো আপগ্রেডেশন করতে চাও, তো অটো আপগ্রেডেশনের জন্যও কিছু করতে হবে না। আপগ্রেড ফর নেক্সট রাউন্ড এই অপশানে ক্লিক করা মাত্র তোমরা কিন্তু নিজেদের যে 1000 টাকা ফিজ যেটা রিফান্ডেবল রয়েছে সেটা পে করবে এবং তার পরবর্তী কালে তোমাদের পরবর্তী যে ফেজ কাউন্সিলিং তার জন্য ওয়েট করতে হবে। বাকি আর কিছু কিন্তু প্রবলেম নেই। এবার অটো আপগ্রেডেশনের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে স্টুডেন্টদের, যেটা বারবার আমাকে বলছে যে দাদা ফিজ পেমেন্ট করছি কিন্তু আমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে না। আমি তোমাদেরকে একটা কথাই বারবার বলেছি, দেখো ইউপিআই এর থ্রুতে তোমার কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করো। এই ভুলটা আর করো না ডেবিট কার্ড ক্রেডিট কার্ড করতে গিয়ে, নইলে আবার সেই সমস্যাটাই হবে। প্রিভিয়াস ইয়ার্সের দাদা দিদিদের সাথে এই সমস্যাটা প্রচুর বার হয়েছে। তাই আমি তোমাদের বলছি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করো। যাদের পেমেন্ট কিন্তু ফেলড দেখাচ্ছে, যদি একাধিকবার তোমাদের পেমেন্ট হয় পরবর্তীকালে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই পেমেন্টটা ট্রান্সফার হয়ে যাবে। এটা নিয়ে কিন্তু কোনো টেনশন তোমরা করবে না। আমি জানি তোমরা প্রত্যেকে কিন্তু খুব চিন্তার মধ্যে রয়েছো, প্রথমবার তোমরা এই কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করছো। সামান্য ভুলভ্রান্তি তোমাদের হতেই পারে, কিন্তু সেই ভুলভ্রান্তির মাসুল কিন্তু তোমাকেই গুনতে হবে। কেন বলছি দেখো, কাউন্সিল কোনোভাবেই স্টুডেন্টদের ফেভারে কিন্তু কোনো দিন কোনো নোটিশ দেয়নি আর দেবেও না, আমার যেটা মনে হয়, ওকে? তো সেক্ষেত্রে তোমাদেরকেই কিন্তু বুঝতে হবে। তোমরা হয়তো এবার তোমাদের জানিয়ে রাখাও ভালো, তোমরা ডিপ্লোমার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে, তো তাই তোমাদের আগে থেকে আমি বলে রাখছি যে তোমাদের দেখবে তোমরা যখন পরীক্ষা দেবে না, পরীক্ষার সময়ও প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের রুলস চেঞ্জ হতে থাকে। স্টেট কাউন্সিলের এমনই খামখেয়ালিপনা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন রুলস তোমাদের সবসময় চেঞ্জ করতে থাকে। এর ফলে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু একটা মারাত্মক ক্ষতির মুখে পড়ে, যেটা কিন্তু এই বছরও পড়ছে। তুমি আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখো ক্লাসেস রিলেটেড, সেখানেও কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে। তাই অযথা তোমাদেরকে আমি আগে থেকেই বলবো, তোমরা কিন্তু নিজেদের দিকটিকে একদম কমপ্লিটলি সেফ রাখো, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম তোমাদের হবে না। তো এই ছিল মূলত আলোচনা। তোমাদের আর কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, অনেকে বলছিলে যে অ্যালটমেন্ট রেজাল্ট রিলেটেড প্রবলেম হচ্ছে, তো কী প্রবলেম হচ্ছে সেটা কিন্তু আমাকে কমপ্লিট কেউ বলছো না। হ্যাঁ, তো আরেকটা জিনিস কি, তোমরা অনেকেই কিন্তু তোমাদের যে চয়েস লিস্ট সেখানে প্রাইভেট কলেজ সাজিয়েছিলে, এর ফলে তোমাদের যে কাউন্সিলিং সেটা কিন্তু প্রাইভেট কলেজেই এসছে। ধরো ফার্স্টেই তুমি প্রাইভেট কলেজ সাজিয়েছো, সেটাতেই তুমি পেয়ে গেছো, তাহলে তোমার কাছে কিন্তু আর অটো আপগ্রেডেশনেরও কিন্তু কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই কলেজেই অ্যাডমিশান নিতে হবে। তাই তোমাদের একদম আমি বারণই করেছিলাম প্রাইভেট কলেজ সাজাতে। তাও কিছু স্টুডেন্ট আমি দেখছি যে তারা কিন্তু প্রাইভেট কলেজ সাজিয়েছে এবং সেই কলেজেই অ্যালটমেন্ট পেয়েছে। দেখো তাদের ভাগ্যটাও কেমন, সেই কলেজেই তারা অ্যালটমেন্ট পেয়েছে। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব বড় প্রবলেম কিন্তু ফেস করতে হবে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যাবতীয় যা প্রশ্ন রয়েছে তোমরা কমেন্ট বক্সে করো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।